আমরা প্র্যাকটিসের সুবিধার্থে আরও কিছু শব্দ নিয়ে আসলাম। বিউএলবি বাল্ব অর্থবাতি, অর্থাৎ যেটা আমরা যে বাল্বের আলোতে আমরা দেখতে পাচ্ছি। আর এসএসওই শো সমানে জুতা, শো অর্থ জুতা। আর এসওইউএসি হাউস অর্থ বাড়ি। আর ন্যাপকিন, এনএপি ক্যান, ন্যাপকিন অর্থ গামছা, যেটা আমরা হাত পা মোছার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। এইগুলো দিয়ে আসলে অনেক সময় সামনে আমাদের কথা যখন বলা হবে তখন এই ন্যাপকিনের প্রয়োজন। যেরকম আমি গামছা ক্রয় করবো বাজার থেকে, আই উইল প্র্যাকটিস ন্যাপকিন ফ্রম দ্য হার্ট বা ফ্রম দ্য মার্কেট, এরকম ক্ষেত্রে আমাদের গামছাটার এটা অর্থ আমরা জেনে নেব। তারপর DWR ডোর, ডোর তো দরজা। তারপর শার্ট, SSIRT শার্ট তো জামা। তারপর হচ্ছে স্টেয়ার, STAIR স্টেয়ার তো সিঁড়ি, অর্থাৎ যেটার মাধ্যমে আমরা ঘরের ভিতরে প্রবেশ করি, সিঁড়ি। সামনে এরকম প্যাটি থাকবে, যেমন আমি সিঁড়িতে আছি, আই এম অ্যাট স্টেয়ার, আমি সিঁড়িতে আছি। এই জন্য এই শব্দটা আমরা মুখস্থ করে নেব। তাহলে বাল্ব বাতি, শো জুতা, হাউস বাড়ি, ন্যাপকিন গামছা, ডোর দরজা, শার্ট জামা, স্টেয়ার সিঁড়ি, এরকম আরও কিছু নতুন শব্দ আমরা অভিধান থেকে মুখস্থ করতে পারি। যদি আমরা একাধিক শব্দ এখানে নিয়ে আসি, আসলে ভিডিওগুলি অনেক পর্ব হয়ে যাবে। আমরা চাচ্ছিলাম যেন ভিডিওগুলি শব্দ ভাণ্ডারের জন্য যেন ভিডিও পর্ব যেন বেশি না হয়, কারণ আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আমরা কথা যেন লম্বা লম্বা বড় বড় সেন্টেন্স আমরা যেন ক্রিয়েট করতে পারি। সেই কারণে আমরা দ্রুত সামনে অগ্রসর হতে হবে, সামনে বাড়তে হবে, এবং আমরা যেন সেন্টেন্সগুলি একা একাই ক্রিয়েট করতে পারি সেজন্য আমরা কিছু শব্দ নিয়ে আসলাম। আর যার যত শব্দ মুখস্থ বেশি হবে, যত ওয়ার্ড আপনার বেশি মুখস্থ হবে, আপনার নতুন নতুন সেন্টেন্স আপনি ক্রিয়েট করতে পারবেন। সব মিলে যদি আপনি কয়েকশো শব্দ মুখস্থ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাকে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আপনাকে এখন সময় ব্যাক পেতে হবে না, আমরা আশাবাদী। তাহলে এই শব্দগুলি আমরা অবশ্যই মুখস্থ করব। এইটি মুখস্থ কেন করতে হবে, প্র্যাকটিস কীভাবে করব দেখি। যেমন আমরা আগে বলছি যে এটা একটি বাতি, তখন আমরা এই বাল্ব মুখস্থ করে আমরা বলতে পারবো। যেমন আমাদের সামনে যখন লাইট থাকে, দিস ইজ বাল্ব, এটা বাতি। যদি আমরা বলতে চাই এটা একটা বাতি, দিস ইজ এ বাল্ব। যখন বলতে যাব এটা আমার বাতি, দিস ইজ মাই বাল্ব। যখন বলবো এটা আমাদের বাতি, দিস ইজ আওয়ার বাল্ব। এটা তোমার বাতি, দিস ইজ ইউর বাল্ব। এটা তার বাতি, দিস ইজ হিজ বাল্ব। এটা তাদের বাতি, দিস ইজ দেয়ার বাল্ব। এরকমভাবে এই একটা শব্দ দিয়ে আপনি একাধিক শব্দ দিয়ে আপনার একাধিক সেন্টেন্সে এই শব্দটা আমরা ব্যবহার করব। তাহলে আপনার সেন্টেন্স ক্রিয়েট করার যে একটা স্কিল, সেটা অর্জন হয়ে যাবে, আবার এই শব্দটা আপনার মস্তিষ্কে বসে যাবে। তাহলে এবার প্র্যাকটিস করে নতুন শব্দ এনে প্র্যাকটিস করলে কথার পরিধি হয়ে যাবে এবং ওই শব্দগুলি আপনার মস্তিষ্কে সেভ হয়ে যাবে। তারপর শু, জুতা, এটা আমরা সবসময় আমাদের একটা প্রয়োজনীয় একটা জিনিস, এই জন্য আমরা এটা মুখস্থ করব। এটা প্র্যাকটিস করতে পারি যে এটা আমার জুতা, দিস ইজ মাই শু। এটা তোমার জুতা, দিস ইজ ইউর শুজ। এরকমভাবে আমরা প্র্যাকটিস করব। আমি জুতা ক্রয় করবো, সামনে পড়ানো হবে। আই উইল প্র্যাকটিস শু ফ্রম মার্কেট, আমি বাজার থেকে জুতা ক্রয় করবো। এরকমভাবে হাউস, যেমন আমি বাড়িতে আছি, আই এম এট হাউস, অর্থাৎ এটা আমার বাড়ি, দিস ইজ মাই হাউস। এটা তাদের বাড়ি, দিস ইজ দেয়ার হাউস। এরকম এক একটা শব্দ আমরা মুখস্থ করব, আর এক একটা শব্দ দিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স আমরা প্র্যাকটিস করব। যদি এটা আপনার প্রথম পর্ব দেখা হয়ে থাকে, তাহলে এই যদি আমরা ফার্স্টে যে পর্বগুলি গেছে ওই সমস্ত পর্ব আমরা দেখে আসবো, তাহলে আপনি আমার জন্য এই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করা বা এই ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করা আপনি আমার জন্য একেবারে ইজি হয়ে যাবে। এই জন্য যদি ফার্স্টে আপনি এই পর্ব দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের প্রথম পর্ব থেকে আমরা দেখে আসব, তাহলে এই ওয়ার্ড দিয়ে আপনি আমার জন্য সেন্টেন্স ক্রিয়েট করা একেবারে ইজি হয়ে যাবে। আর এখন যদি আমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেব। এরকম ইংলিশ যেন আমাদের জন্য এবং আপনি আমার সন্তানদের জন্য খুবই উপকারী ভাবে ক্লাসগুলি আমরা আপলোড করব। সামনে দেখা যাবে এই ভিডিওগুলি এক একবার দেখানোর কারণে শুধু দেখবে
প্র্যাকটিস যদি করে তাহলে তো অবশ্যই ফায়দা হবে। যদি প্র্যাকটিস নাও করে শুধু এই বিষয়গুলো দেখাও হয় তাহলে তার মস্তিষ্কে সেন্টেন্স ক্রিয়েট করে একটা স্কিল অর্জন হয়ে যাবে। আর অবশ্যই যদি আপনি চান যে আপনার সন্তান ইংলিশে কথা বলুক, ইংলিশ সম্পর্কে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা স্কিল অর্জন হোক, তাহলে অবশ্যই প্র্যাকটিস করাবো। আসলে এখন প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ইংলিশ প্রয়োজন। English is an international language, so you should to learn English for preaching everything. আপনার ব্যবসা করবেন সোশ্যাল মিডিয়াতে, আপনার ইংলিশ প্রয়োজন। আপনার প্রত্যেকটা ক্ষেত্রে ইংলিশের গুরুত্ব এখন আপনাকে আর বলার কোনো প্রয়োজন নেই বলে আমরা বিশ্বাস করি। এই জন্য ইংলিশ আপনার এরপরে কি হবে, এই ইংলিশগুলি জানার পরে কম্পিউটারের একটা কোর্স থাকবে। তারপরে যেটা থাকবে কম্পিউটার এবং ইংলিশের সমন্বয়ে আউটসোর্সিং করার জন্য গাইডলাইন দেওয়া হবে, এবং আউটসোর্সিং সম্পর্কে যত ধরনের হেল্প লাগে আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই দেওয়া হবে। আশা করি আমাদের লক্ষ্য আপনারা বুঝতে পারছেন। আমরা প্র্যাকটিসের সুবিধার জন্য কিছু শব্দ নিয়ে আসলাম। নতুন কিছু শব্দ না আনলে আসলে আমাদের কথা বলার পরিধি আসলে বাড়বে না, সেই কারণে নতুন কিছু শব্দ আমরা নিয়ে আসলাম। যেমন সামনে আমরা যে প্র্যাকটিস করব এবং একটু বিস্তারিতভাবে কথা বলার চেষ্টা করব, তখন আমাদের যে ওয়ার্ডগুলোর প্রয়োজন হবে ওইরকম বেশি কিছু ওয়ার্ড আমরা নিয়ে আসলাম। আমরা দেখি WSAT হোয়াট অর্থ কি, যা কোন জিনিস। আমরা শুধু এতদিন জানতাম হোয়াট অর্থ শুধু কি। আসলে হোয়াট অর্থ অনেক সময় কি হবে, কোনো সময় যা হবে, কোনো সময় কোন জিনিস হবে। আমরা নেক্সট পর্বে আমরা দেখব কোন সময় কোন জিনিস অর্থ হবে, কোন সময় যা হবে। আমরা জায়গায় বলি সবগুলি প্র্যাকটিস আমরা সময় মতো করবো ইনশাল্লাহ। তারপর গোয়াবা, GUABA, গোয়াবা অর্থ পেয়ারা, যেটা আমরা যে ফল পেয়ারা খেয়ে থাকি সেটা। গোয়াবা অর্থ পেয়ারা। তারপর GRAPE, গ্রেপ অর্থ আঙ্গুর। এখানে খেয়াল রাখবো গ্রেপ যেন না হয়ে যায়, গ্রেপ উচ্চারণ করলে তখন অর্থ হবে অন্যটা খবর। তাহলে গ্রেপ অর্থ আঙ্গুর। তারপর MANGO, ম্যাঙ্গো আম। তারপর POTATO, এটা হচ্ছে পটেটো অর্থ আলু। তারপর এখানে একটা আছে সুগার ক্যান, অর্থাৎ আখ, বা আমরা গ্যান্ডারি বা আঞ্চলিক ভাষা অনেক জায়গায় যেটাকে আমরা কুশল বলে থাকি, আসলে তার চলিত শব্দ হচ্ছে আখ, চন্দ্রবিন্দু হবে, আর ইংলিশ হচ্ছে সুগার ক্যান। অর্থাৎ যখন আমরা সামনে একটু যে সমস্ত বিষয় অনেক আমাদের চতুর্পাশে এমন অনেক শব্দ আছে যেগুলো দিয়ে আমরা কথা বলার চেষ্টা করব, তখন এই সমস্ত ওয়ার্ডের প্রয়োজন হবে। আরো কিছু শব্দ আমরা এখানে উল্লেখ করছি।